পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি। এখানে আমরা রাজনীতি দেখি না, দেখব না। এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে। আমরা ইউনাইটেডলি বলেছি যে না, আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই, আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে। একইভাবে কলকাতা বাগডোগরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক, ইউরোপে পৌঁছে যাক, ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক, আমরা চাই। এতে রাজনীতি করার চেষ্টা করবেন না। রাজনীতি আপনারা করছেন, অপদার্থ সরকার, নিষ্কর্মা সরকার, এবং তুষ্টিকরণের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন। ভারত সরকারের কোনো রোল নেই। মানে এটা কি জন্য আটকে আছে? কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ একটা ধর্মীয় সেখানে প্রতিষ্ঠান আছে, সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি মাইনরিটি, আমি আর প্রতিষ্ঠানটার নাম করলাম। দ্বিতীয় আরেকটি আছে মাজার। এই দুটো ক্ষেত্রেই জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো যারা মুসলিম নেতা আছেন, আবার তৃণমূলেরও নেতা মন্ত্রিসভায় আছেন, তারাই সমাধান করতে পারে। আরেকটা দায়িত্ব আমি মেয়রকেও দিয়েছি। বেহালা এয়ারপোর্টকে কার্যকর করতে গেলে ওখানে রোডের ডাইভারশন করা দরকার। ওটা মেয়র চাইলে করতে পারে। উনি একাধারে পৌর নগরোন্নয়ন মন্ত্রী, অন্যদিকে মেয়র। শুভেন্দু, আজকে যেটা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রস্তাব পাশের পরে সময় আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানালেন। সেটা দেখুন, বিধানসভা বা লোকসভার সংসদীয় ব্যবস্থা রয়েছে, এতে সবসময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটার্স এবং বিশেষ করে সব পাবলিকের জন্য, সেক্ষেত্রে এটা রেসিপ্রোকাল। আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি, উনিও ধন্যবাদ দিয়েছেন। এটা তো স্বাভাবিক, এবং এটা প্রথমবার নয়। আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি, আমরা সিটিং অপোজিশন নই। তো আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন, সেদিনও আমরা বলেছিলাম না, এই সিদ্ধান্ত ঐক্যমত্যে ভিত্তিতে হতে হবে, বাংলা এক থাকবে। বলছেন বাংলাদেশ ইস্যুতে এমন কিছু ঘটেনি যে এখনই পথে নামতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এটা মনে করছেন? না, উনি তো 3 দিন আগে ইউনুসকে সাপোর্ট করেছেন, যে ইউনুস বাঙালি হিন্দুদেরকে মারছেন, মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন, হিন্দুদের ধর্ম পরিবর্তন করাচ্ছেন, হিন্দুদের মন্দির ভাঙছেন, হিন্দুদের চোখের জল মাথার রক্তে বাংলাদেশ আজকে ভেসে যাচ্ছে। 2 দিন আগে 3 দিন আগে তো তিনি ইউনুসকে সাপোর্ট করেছেন। অতএব উনি তো চাইবেন এ ধরনের কথাবার্তা। উনি উনার ভোট ব্যাংক এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন, মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে, এটা ওনাকে এসব কথা বলতেই হবে। আরজি করের ইস্যুতে যারা রাস্তায় নামেনি, তারা বাঙালি হিন্দু নিধনে রাস্তায় নামবে না ভাবছেন কি করে? আরজি করের ইস্যুতে বাঙালি হিন্দু বা মুসলিমের ইস্যু ছিল না, মানবিক ইস্যু ছিল। সেই মানবিক ইস্যুতে পশ্চিমবাংলার এই তোষণবাজরা রাস্তায় নামেনি। তারা বাংলাদেশে হিন্দু ধরিয়া জবাই কর, ইস্কনকে ধরিয়া জবাই কর, মন্দির ভাঙছে। এরা কি করে আপনারা আশা করেন যে এরা রাস্তায় নামবে? আগামী সোমবার মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে, যেখানে 10% করে আপনার কর বাড়বে প্রতি 5 বছর অন্তর। আমরা ওই দিনই বলবো, আমার বিধানসভার কথা আগে বলি। আমাদের কম্পিটেন্ট এমএলএরা আছেন, জনবিরোধী যে কোনো নীতির বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করবো অন দ্য ফ্লোর অফ দ্য। কিন্তু সাধারণ মানুষের তো অসুবিধা হবে এক্ষেত্রে। ওই দিনই বলবেন, যারা বলবেন বেরিয়ে এসে বলবেন। আন্তর্জাতিক বিমান নিয়ে একসঙ্গে যাওয়ার প্রশ্ন নেই। আপনারা বক্তব্যের দুটো পার্ট আছে, বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন। আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি, স্লট বুকিং,
এবং প্যাসেঞ্জারের সংখ্যা, আপনি ভালো করবেন কমার্শিয়াল প্লেয়ারদেরকে ফ্লাইং এজেন্সিকে আনবেন, নবান্নতে ফিশ ফ্রাই কফি খাওয়াবেন। টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে, মাথায় বন্দুক ধরে, হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন, চালু হয়ে যাবে। যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য কোনো ইস্যুতে সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু অর MOS মুরলীধর মোহন, এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড করব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন, আমরা লোক দিইনি আপনাদের সঙ্গে। আপনারা ভুটান নিয়ে প্রপোজাল পাঠিয়েছেন, আমরা রিড আউট করব। যদি মনে হয় নর্থ বেঙ্গলের ইন্টারেস্টে আছে, আমাদের ওই ভুটান বর্ডার থেকে আমাদের MLA-রা আছেন, আমাদের বিশাল লামা জয়গাঁওর MLA, আমরা প্রতিনিধি দিয়ে দেব। রাজনীতি করতে দেব না, রাজনীতি করতে দেব না। 6,48,000 কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে নিবেন আর বলবেন বিজেপির জমিদাররা 4 লক্ষ কোটি তুললেন, দিলেন কোথায়? এসব জিনিস হবে না। এই কারণে লাইভ করতে দেন না, ক্যামেরা ভিতরে ঢুকতে দেন না, বাইরে এসে বলতে হয়। আটকাতে আপনি পারবেন না, আটকাতে আপনি পারবেন না। আমাদের বিরোধ ছিল, আছে, থাকবে। সব নির্বাচনে প্রমাণ হয়েছে বিজেপি এই তৃণমূলের আসল অল্টারনেট, সব ইলেকশনে প্রমাণ হয়েছে। এবং আপনারা ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন।